টাকা দিয়ে ফিতরা দিব, টাকা দিয়ে ফিতরা চলবে না, নাকি আমাদের খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে? আপনারা জানেন বর্তমান সময়ের জন্য এই বিষয়টা একেবারে তর্কের বিষয়, যদিও আমাদের এটাকে তর্কের বিষয় করার কোনো প্রশ্নই আসে না। প্রত্যেক বছর একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক হবে বা কেন? এক বছর তর্ক বিতর্ক করে ওটার সমাধান করে নেওয়া উচিত, কিন্তু না, দীর্ঘদিন থেকে আমি দেখে আসছি যে এই সময় আসবে এই বিষয়টা নিয়ে তর্ক, যে আমরা মূল্য দিলে হবে না, মূল্য দিব না, খাদ্য দিব, অমুক মহারাজের করেছে চলবে, অমুক মহারাজের চলবে না। তো এই মর্মে আমি আপনাকে দলিল সামনে রেখে 2-4 মিনিটে পুরো ক্লিয়ার আমার স্টাডি অনুযায়ী বলার চেষ্টা করছি। দেখুন, এটা একটা মুখ্য ইবাদত, সাদকাতুল ফিতর দেওয়াটা। একটু মনোযোগ সহকারে শুনবেন। সাদকাতুল ফিতর দেওয়া এটা একটা কিন্তু মুখ্য ইবাদত, আর যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে 2টি। এক নাম্বার হচ্ছে আল ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য, এবং 2 নাম্বার হচ্ছে আনুগত্য, আল মুতাবাআ, আল্লাহ রাসূল যেইভাবে করেছেন, সাহাবারা যেইভাবে করেছেন, আমাদের করতে বলেছেন ওইভাবে করতে হবে। যেহেতু সাদকাতুল ফিতর আদায় করা এটা একটা ইবাদত, এখানেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাসূল সাহাবারা কিভাবে করেছেন এবং করতে বলেছেন ওইভাবেই করতে হবে। আমরা যদি দেখি যে সাহাবাগণ কি দিয়ে ফিতরা দিয়েছেন, তাহলে আমরা প্রকাশ্য হাদিসে পাবো যে ওনারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। ওনারা ফিতরা দিয়েছেন খাদ্যদ্রব্য দিয়ে, ফিতরা দিয়েছেন খেজুর দিয়ে, ফিতরা দিয়েছেন জও দিয়ে, ফিতরা দিয়েছেন পনির দিয়ে, ফিতরা দিয়েছেন ওনারা কিশমিশ দিয়ে। ওই জন্য ওলামাগণ বলেছেন ওই সময়ের যেগুলো প্রধান খাদ্য ওগুলা দিয়ে। যেহেতু ওনারা ওই সময়ের প্রধান খাদ্য দিয়ে ফিতরা দিয়েছেন, আমাদের উচিত হবে যে আমরা আমাদের সময়ের যেগুলো প্রধান খাদ্য সেগুলো দিয়ে ফিতরা দিব। এটাই তো আসল, না? কারণ আমি বললাম এটা ইবাদত, ইবাদতের জন্য আমাদের অনুসরণের লক্ষ্য রাখতে হবে, আর অনুসরণ হবে যখন আমরা আমাদের এলাকার প্রধান খাদ্য দিয়ে ফিতরা দেব, সেহেতু আমরা খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দেব। এই মর্মে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন যে মানুষের যেগুলো প্রধান খাদ্য এগুলা দিয়েই আমাদের ফিতরা দিতে হবে। যদি আমরা ইবনে বাসের ফতোয়া দেখি, তাহলে উনি বলেছেন যে এই মর্মে আমাদের খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দেওয়া চলবে না। এরকম ভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইনারা তো কঠোরভাবে বলেছেন যে মূল্য দিয়ে ফিতরা চলবেই না। যদি আমরা মূল্য দিয়ে ফিতরা দিয়ে হবে না, শুধুমাত্র ওই ক্ষেত্রে জায়েজ হবে যখন একেবারে খুবই প্রয়োজন, খাবার এলাকাতে নেই, পাওয়া যায় না, যে আমরা খাবার ফিতরা হিসাবে দিব, ওই ক্ষেত্রে চলবে। কিন্তু ওরকম সিচুয়েশন আমাদের এলাকাতে হয় না, সেহেতু সমস্ত উলামার কওলকে সামনে রেখে আমরা বলবো যে আমরা খাদ্যদ্রব্য দিয়েই দিব। আর এক মিনিট বলবো, যারা বলছে যে না টাকা দিয়ে জায়েজ হবে, দুঃখিত, যারা বলছে টাকা দিয়ে দিবে, এবার আপনি বলবেন যে যারা টাকা দিয়ে জায়েজ বলছে ওরা দলিল কোথায় বলে যে ওরা দিচ্ছে? তো আমি ওদের কথা আপনার সামনে নকল করে বলছি আর কি। তো ওনারা যে কয়েকটা দলিল পেশ করে, এক নম্বর দলিল একজন বিশিষ্ট তাবেঈ ইসহাক আস-সুবাইরি, ওনার নাম নিয়ে বলে যে ইসহাক আস-সুবাইরি বলেছেন কি, উনি এরকম শব্দ ব্যবহার করেছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি তাআম। এর মানে যে আমি তাদেরকে পেলাম যে তারা সাদকাতুল ফিতরে খাদ্যের পরিবর্তে টাকা দিচ্ছে। যিনারা বলছেন টাকা দিয়ে জায়েজ, ওনারা বলছেন এই যে দেখেন ইসহাক আস-সুবাইরি বলেছেন আমি তাদেরকে পেয়েছি, তাদেরকে বলতে সাহাবীদেরকে পেয়েছি যে ওরা টাকা দিচ্ছে, এটা ওদের দলিল। কিন্তু যদি ফিতরার কয়েকটা গ্রন্থে সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে, আমরা বলি আমরা দলিল ছাড়া কোনো কাজ করব না। উনি যে সাহাবীদের কথা এখানে বলছেন অন্য কোন জায়গাতে বর্ণনা নেই যে উনি সাহাবাদেরকে পেয়েছেন টাকা দিতে। উনি তো কুফার ছিলেন, হতে পারে ওনার এলাকার মানুষকে পেয়েছেন টাকা দিতে, আর ওই কথাটা উনি বলে দিয়েছেন ওহুম ইউতুনা, উনি ওদেরকে পেয়েছেন যে ওনারা টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন, হতে পারে। তো উনি যে সাহাবাদেরকে পেয়েছেন এর ক্লিয়ার কোন জায়গাতে নেই, সেহেতু এটা ওদের দলিল অ্যাকসেপ্ট করা যাবে না। 2 নম্বর কথা ওরা যেটা বলে সেটা হলো কি, যে ওমর ইবনে আব্দুল আজিজ ইনি ফিতরাতে টাকাও নিতে বলেছেন, খাদ্যদ্রব্যও নিতে বলেছেন, সেহেতু আমরা টাকা দিতে পারি। তো আমরা বলবো যে ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে টাকারও কথা বলা আছে, খাদ্যেরও কথা বলা আছে, তো আমরা মানব কোনটা? যেটা ওনার সাহাবীদের সাথে মিলছে। ইনারা বলে হাসান বাসরীর কথা, মেনে নিলাম হাসান বাসরী টাকা নিতে বলেছেন, কিন্তু একদিকে হাসান বাসরী একদিকে আল্লাহ রাসূলের সাহাবীর হাদিস, আমরা মানব কোনটাকে? কোনটাকে মানব? সাহাবীর হাদিসকে, সেহেতু দিব আমরা খাদ্যদ্রব্য থেকে। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা বড় কথা বলেছেন, যারা বলেছে যে
যে টাকা দিয়ে ফিতরা জায়েজ হবে। এরা রিজন দেখিয়েছে, কারণ দেখিয়েছে কি, যে বর্তমান সময়ে টাকা দিয়ে এতে লাভ আছে কাদের? ফকিরের। ওরাকে খাদ্যদ্রব্য ডুবে নিয়ে বেড়াতে হবে না, ওরাকে কষ্ট করতে হবে না, টাকা নিয়ে ওরা প্রয়োজন মতো ইচ্ছে মতো খাবার কিনবে, জামা নিবে আর খাবে। এটাই না বলছে? এটাই বলেছে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজন আলেমও বলছেন এটাই কথা, যে ফকিরের এখানে লাভ আছে। তো ইবনে নাসিরুদ্দিন আলবানী বলছেন যারা এই যুক্তি দিবে এরা বিশাল বড় বড় দুটা ভুল করবে। কয়টা ভুল? দুটা। এক নাম্বার ভুল খিলাফুন নফস, এরা হাদিসের উল্টা করবে। হাদিসে আছে খাদ্যদ্রব্য দেওয়া, আর এরা নিজের যুক্তি দেখিয়ে বলছে না টাকা দেওয়া। একটা ভুল হলো। আর দুই নম্বর বিশাল বড় ভুল, ওটা হচ্ছে নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূল চাইতে এই আলেমগুলো বেশি খুশি। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ফকিরের কোনটাতে বেশি লাভ আছে বুঝলেন না, আল্লাহ রাসূল বুঝলেন না যে ফকিরদের টাকাতে বেশি লাভ হবে, এরা বুঝে গেল ফকিরের কোনটাতে বেশি মাসলাহাত আছে, কোনটাতে বেশি লাভ আছে। এই লাভটা এই আলেমগুলো আল্লাহ রাসূল চাইতে বেশি বুঝে নিল, ওই জন্য ওরা এটা কথা বলতে লাগলো। সেহেতু এদের এই যুক্তি মানা যাবে না। আমরা যেহেতু ইবাদত করব, সেহেতু আল্লাহ রাসূলের সাহাবাগণ যেটা করেছেন ওটাই আমরা করব। সর্বশেষ কথা যেটা আমি আপনাকে বলবো, এক সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে টাকা দেওয়াটা জায়েজ। যারা বলছেন যে টাকা দেওয়া জায়েজ, ওরাও বলছেন যে উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া, কিন্তু টাকাটা জায়েজ আছে। ইবাদতের ক্ষেত্রে আমি জায়েজের পিছনে কেন শুনবো? যেটা উত্তম সেটাই করব। সেহেতু ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা খাদ্যদ্রব্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করব। এই ফিতরাও আমরা শুধু ফকির মিসকিনকে দিব, এতে পাক আছে ফকির মিসকিনের। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সমস্ত ইবাদত তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজার মাধ্যমে